আজকে বাংলার ৭ই মাঘ ২১শে জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৩তম তিথি পূজা। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ থেকে ১৯০২ সাল অবধি জীবিত ছিলেন, ভারতীয় চিন্তাধারা ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে। নরেন্দ্রনাথ দত্ত নামে জন্মগ্রহণ করে তিনি শৈশব থেকেই গভীর মেধা ও আধ্যাত্মিকতায় আকৃষ্ট ছিলেন। তাহার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন। তার জীবনের মূল লক্ষ্য ছিল ভারতের গৌরবময় অতীতের জ্ঞানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্বের কাছে ভারতীয় দর্শনের গভীরতা ও শক্তি প্রদান করা। ১৮৯৩ সালে শিকাগো ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ভাষণ আমার প্রিয় ভাই ও বোনেরা দিয়ে বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেন। সেই বক্তৃতায় তিনি ভারতীয় দর্শন, মানবতা এবং ধর্মীয় সহিষ্ণুতার উপর জোর দেন। তার বক্তব্যে তিনি ধর্মের মূল উদ্দেশ্য হিসেবে মানব কল্যাণ ও আত্মার উন্নয়নের কথা তুলে ধরেন। শিকাগো থেকে ফিরে তিনি ভারত ভ্রমণ করেন এবং দেশের দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক বৈষম্য দেখে গভীরভাবে মর্মাহত হন। স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল সেবা ও ধর্মের মেলবন্ধন ঘটানো। তিনি যুব সমাজকে কর্মোদ্যমী হতে ও আত্মশক্তিতে বিশ্বাস রাখতে উদ্বুদ্ধ করেন। তার বিখ্যাত বাণী ওঠো, জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না, আজও যা তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। বিবেকানন্দ নারী শিক্ষা, জাতপাতের বিরোধিতা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নতির পক্ষে জোর দিয়েছিলেন। তিনি পশ্চিমা দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের সমন্বয় ঘটিয়ে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তার লেখা বই রাজযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ আধ্যাত্মিক জগতে নতুন দিশা দেখিয়েছে। ৪০ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি সারা বিশ্বে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরেন। তার বাণী ও চিন্তাধারা আজও যুগান্তকারী এবং সবার কাছে প্রাসঙ্গিক।